মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে ভোর 6:30 বাজে আর এখন ঘুম থেকে উঠে ব্লগটা কেন স্টার্ট করছি সেটা আপনারা ব্লগের সাথে থাকলে বুঝতে পারবেন। দাঁড়িয়ে এখন রেডি হয়ে নেবো, কারণ এখন বেরোবো আমরা। কোথায় যাই না যাই সেটা ব্লগের সাথে থাকুন, বুঝতে পারবেন। চলুন। রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরোবো। তো কোথায় যাচ্ছি সে তো যেতে যেতে বুঝতেই পারবেন আপনারা। মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 8টা। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরোবো। তো ব্লগের সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন। সকাল 8টার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমরা মেচেদা পৌঁছে গেছি, এখন বাজে ওই 1:30, তারও বেশি হবে। এখন আমরা লাঞ্চ করব, তো সেজন্য আমরা শেরবেঙ্গলে চলে এসেছি। যাওয়া আসার পথেই রেস্টুরেন্টটা দুদিকেই আছে। তো এর আগেও আমরা অনেকবারই খেয়েছি, কিন্তু আমার কখনো এর আগে ভিডিও করা হয়নি। তো আজকে যেহেতু সময় আছে সেজন্য ভাবলাম যে এখন আজকে একটু ভিডিওটা করেই নিই। আর যেহেতু বসেছিলাম এখানটা, তো ভিতরটা খুবই সুন্দর। অনেকেই গেছেন হয়তো মেদিনীপুর যাওয়ার পথে বা দীঘা যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা, এই হোটেল কাম রেস্টুরেন্টটা পড়ে। এখানে বাঙালি থালি থেকে আরম্ভ করে চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সব রকমই খাবার পাওয়া যায়। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই অ্যাভেলেবেল আছে। সন্ধেবেলার টিফিনও পাওয়া যায়। তো আমরা বাঙালি থালিই নিয়েছিলাম। আমি যদিও এখানে শেরবেঙ্গলের রিভিউ দিতে বসিনি, আমি আমার ব্লগে যেহেতু শেরবেঙ্গল দেখাচ্ছি, তো আপনাদের সুবিধার জন্য কারোর কেউ কখনো যদি যান তো তারা ওখানে ট্রাই করতেই পারেন। তো ভিতরে দোলনাটা ফাঁকা ছিল বলে বসে পড়েছিলাম। আর পাশেই একটা আমুল পার্লার আছে, তো ওখানে আইসক্রিম খেতে ঢোকা হয়েছিল। তো ওখানে অনেক রকমের, অনেক ফ্লেভারের, এমনকি 2টো করে 3টে করে ফ্লেভার একসাথে নিয়েও আইসক্রিম ট্রাই করতে পারেন আপনারা। আর ইভেন কি যেটা হচ্ছে যে ওখানে কম্বো প্যাকও পাওয়া যায়। পপকর্ন খাচ্ছি আর একটু গল্প করছিলাম। তো 3টের দিকে আমরা পৌঁছেছিলাম। তো তারপরে ফ্রেশ হয়ে এখন বসে বসে বললাম যে ওই চিজ বল না কিছু একটা খাচ্ছিলাম। তো আর হচ্ছে গল্প করছিলাম। এখন সবাই রেস্ট নিচ্ছিল, তো আমিও হচ্ছে ফ্রেশ হয়ে একটু বসে হাওয়া খাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এরপর আমরা নিচে যাব। আর যেটা আমি বলছিলাম, কিন্তু পাশে গান চলছিল, আজকে হচ্ছে ঘরতলাও আছে। তো সেই জন্য হচ্ছে কতদূর কি ভিডিও করতে পারি দেখি, চেষ্টা করবো ভিডিও করার। এখানে ঘট রেডি করা রয়েছে, কিন্তু তারও আগে ঠাকুর ঘরে অনেকটাই কাজ আছে, কারণ আজকে অষ্টমী, ঘর তুলতে যাওয়া হবে। আর ঘর তুলে আসার পর মন্দিরে পুজো হবে, তো সেজন্য সেটার জোগাড় ছিল।
আর বাড়িতে যেহেতু পুজো, সেই জন্য এই কদিন সবাই মিলে একসাথে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়। এছাড়াও আরও কিছু লোকজনও, আশেপাশের লোকজনও খায়। তো পুজোর কাজ নিয়ে যেহেতু বাড়ির সবাই ব্যস্ত থাকেন, সেই জন্য রান্নার দাদারাই এই কদিন রান্নাবান্না করেন। এই যে দাদারাও চলে এসেছেন আর ওনারা মন দিয়ে রান্না করছেন। আর এখন এই 2-3 দিন আমাদের এখন নিরামিষ খাওয়া হবে। 3 দিন না, 2 দিন, অষ্টমী নবমী 2 দিন নিরামিষ খাওয়া হবে। আর দশমীর দিন হচ্ছে মাছ মাংস ইত্যাদি খাওয়া হয়। তো এনারাই সেদিন লাস্ট দিন অবধিও রান্না করেই যান। আর আমাদের ভোগের জন্য অন্য একজন আসবেন, যিনি কালকে রান্না করবেন। আর আমার এই 2 বছর ধরে বাসন্তী পুজোর ব্লগ যারা দেখেছেন তারা অবশ্যই জানবেন প্রতি বছর এমনই হয়ে থাকে। আর আজকে হচ্ছে আমাদের মন্দিরের সব প্রতিমাকে রং করানো হয়। এটাও প্রতি বছর অষ্টমীর দিনই করা হয়, বাসন্তী পুজোর আগের দিন। আর সব প্রতিমাকে রং করা হবে, চোখ আঁকা হয়। এনাদেরও বাইরে থেকেই আনা হয়। এনারা হচ্ছে প্রতিমা রং করতে পারদর্শী, বিশেষ করে চোখ আঁকতে পারদর্শী। তো এনাদের আনা হয়, প্রতি বছর এনারাই আসেন। এইভাবে প্রতি বছরই এইভাবে আজকের দিনে প্রতিমা নতুন সাজে সেজে ওঠেন। এইভাবেই বছরের পর বছর হয়ে আসছে। হ্যালো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? প্রতি বছরই অষ্টমীর দিন এইভাবে ঘর তুলতে যাওয়া হয়। তো বাড়ির ছেলেরা, মানে বাবা, কাকা বা আমার হাজব্যান্ড আগের বছর করেছিল, তো বাড়ির ছেলেরা এইভাবে প্রতি বছর ঘর তোলেন কেউ না কেউ। তো এবছর হচ্ছে আমার শ্বশুরমশাই ঘর তুলতে গেছিলেন। তো ঠাকুরমশাই সাজাতে ওই গঙ্গায় পুজো করা বা বিভিন্ন মন্দির আছে আমাদের এখানে, সব মন্দিরে আর কি পুজো করে তারপর আনা হয় ঘর বাড়িতে, বাড়ির মন্দিরে নিয়ে আসা হয়। আমি যেটা কয়েক বছর ধরে যেটা দেখছি। আর এই সময় বাজি টাজিও ফাটানো হয়। আর রাস্তাঘাট পুরো আলোয় পুরো সুসজ্জিত হয়ে ওঠে, খুবই ভালো লাগে। আপনারা খানিকটা বুঝতেই পাচ্ছেন, আর আমি কিছুটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ঘট মন্দিরে আনার পর তারপর ঠাকুরমশাইয়ের পা ধুইয়ে দেওয়া হয় হলুদ জলে সাধারণত। তো তারপর ঠাকুরমশাই ঘট নিয়ে মন্দিরে ওঠেন। এই ঘট নিয়েই কালকে পুজো করা হবে। আজকেও মন্দিরে কিছু পুজো আছে, তো সেগুলো হবে, পরপর দেখতে থাকুন, বুঝতে পারবেন। যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সান্নিধিং কুরু কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণিচ পুণ্যাং। তো এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে, 12:09 বাজে। তো এখন রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কাল সকালবেলা আবার ওঠার ব্যাপার আছে, কারণ যেহেতু মন্দিরে পুজো, নবমী পুজো হবে, তো সেই জন্য। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, টাটা, গুড নাইট।